একজন নামাজি বান্দা, একজন নামাজি বান্দি কিভাবে আল্লাহ তাআলার সাথে নামাজের মাধ্যমে কথা বলে, নামাজের মাধ্যমে গোপনে গোপনে কথা বলে, সে ব্যাপারে সহিহ মুসলিম শরীফের হাদিস এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন হাদিসে কুদসি, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নামাজকে আমার এবং আমার বান্দার মাঝে দুই ভাগ করে, অর্ধেক করে, ভাগাভাগি করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক নামাজকে আমার এবং আমার বান্দার মধ্যে ভাগাভাগি করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ালি আবদি মা সাআলা। এই নামাজের মাধ্যমে, নামাজের ভিতরে আমার বান্দা আমি আল্লাহ তাআলার কাছে যা চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেই। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নামাজের ভিতরে কি চাই? আমাদের চাওয়া আছে না নেই? নামাজের ভিতরে আমরা দোয়া করি কি করি না? আল্লাহর সাথে কি কথা বলি একটু শুনুন। আমরা যখন তাকবীরে তাহরিমা বলে নিয়াত করে হাতটা বাঁধি, এরপরে আমরা সানা পড়ি, তারপরে আমরা সর্বপ্রথম যেই কেরাতটি পড়ি, যেই সূরাটি পড়ি, সেই সূরাটির নাম কি? কি নাম? সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা দিয়েই নামাজ শুরু হয়, ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা দিয়েই আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা কিভাবে তেলাওয়াত করি? নামাজের শুরুতে আমরা কিরাতের প্রথমে এভাবে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। সবাই একটু আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা যখন নামাজের ভিতরে কোনো বান্দা বান্দি বলে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিদানি আবদি। আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। কারণ সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াতের অর্থ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা বিশ্ব জগৎ প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহকে যখন এই প্রশংসা করা হয় নামাজের ভিতরে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, হামিদানি আবদি। আমার বান্দারা নামাজের ভিতরে আমি আল্লাহ পাকের প্রশংসা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলেন আর রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলা তিনি অতি দয়ালু, এই কথাটি যখন বান্দা নামাজের ভিতরে সূরাতুল ফাতিহার মধ্যে পড়ে ফেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসনা আলাইয়া আবদি। আমার বান্দা আমার বড় গুণগান করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার বান্দা নামাজের ভিতরে সূরাতুল ফাতিহার ভিতরে আমার গুণগান করতেছে। সুবহানাল্লাহ। এরপরে নামাজের ভিতরে আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? একটু জোরে বলেন কে? একটু জোরে বলেন না কে? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মাজ্জাদানি আবদি। আমার বান্দা আমি আল্লাহ পাকের মর্যাদার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আমি যে বিচার দিনের মালিক প্রভু আল্লাহ, এটা নামাজের ভিতরে আমার বান্দা স্বীকার করেছে। সুবহানাল্লাহ। এরপরে মানুষ যখন বলতে থাকে নামাজের ভিতরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মানুষ যখন বলতে থাকে হে আমাদের প্রতিপালক মালিক, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য প্রার্থনা চাই। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা ইবাদত করি কার? আল্লাহ পাকের। আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে বড় প্রশংসিত ভাবেন। এরপরে আমরা যখন বলতে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
এভাবে যখন আমরা নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা শেষ করি, আমরা যখন বলি হে আল্লাহ আপনি আমাদের সরল সঠিক পথ দেখান, যেই পথে আপনার হেদায়েত প্রাপ্ত বান্দারা চলে গিয়েছেন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে। এই দোয়া যখন আমরা করতে থাকি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করে নেন এবং তার খাস রহমত বরকত মাগফিরাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি বান্দা বান্দির জীবনটা ধন্য করে দেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে এসেছে ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, নামাজি বান্দা বান্দি নামাজওয়ালা ব্যক্তি নামাজের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের সাথে বড় সংগোপনে কথোপকথন করেন, গোপনে গোপনে কথাবার্তা বলেন। আল্লাহ রব্বুল আলামিনের সাথে একজন নামাজি বান্দা বান্দি গোপনে গোপনে কথা বলতে থাকেন। এজন্য নবীজি বলেছেন ফাল ইয়ানজুর মা ইউনাজিহি বিহি, তুমি লক্ষ্য রাখবে, খেয়াল রাখবে যে নামাজের ভিতরে তুমি কি আল্লাহ তাআলার সাথে বলেছো। সুবহানাল্লাহ। এই নামাজ হচ্ছে তোমার পরকালের নাজাতের উপায়। এই নামাজের মাধ্যমে তুমি নাজাত পাবে। এই নামাজের মাধ্যমে তুমি তোমার আল্লাহর সাথে কথা বলছো। সুতরাং তুমি যখন নামাজ পড়বে তখন তুমি লক্ষ্য রাখবে যে তুমি কি কথা বলতেছো। সুবহানাল্লাহ। এর জন্য নামাজ আদায়ের সময় কোরআনের যে আয়াতগুলো অর্থ জানা আছে, যে ছোট্ট ছোট্ট সূরার অর্থগুলো জানা আছে, এই ছোট্ট ছোট্ট আয়াত সূরা দিয়েই আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। কারণ আমি যদি জানি যে এই আয়াতের এই সূরার অর্থ এইটা, তাহলে পড়তে মজা লাগবে, নিজের কাছেও ভালো লাগবে এবং মন সাক্ষ্য দিবে যে আমি আল্লাহ তাআলার সাথে এখন এই কথাই বলতেছি। সুবহানাল্লাহ। এর জন্য কোরআনের ছোট্ট ছোট্ট আয়াত, ছোট্ট ছোট্ট সূরা যেগুলো রয়েছে এগুলো মুখস্থ এবং তার সাথে সাথে অর্থ জানারও দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই?